হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন পর আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিও করার আর কোনো ইচ্ছা হয় না, এত দিন হয়ে গেল না কোনো ভালো সাবস্ক্রাইব হলো না ভিউজ ওঠে, মাথাটা খারাপ হয়ে যায়। তো তাও মনটা চায় যে না দু একদিন একটু ভিডিও শেয়ার করি। তো বর্ষাকাল চলছে এখন, জামা প্যান্ট একদিন ধুলে 7 দিনে শুকাচ্ছে, তাও এই জল ঝরিয়ে নিয়ে গিয়ে ফ্যানের নিচে দিলে দুদিনে শুকিয়ে যায়, কিন্তু রেগুলার সেটা আর হয়ে ওঠে না। ঘরেও তো দড়ি নেই যে ঘরে কোথাও রাখবো, একদম শুকিয়ে গেলে তখন ওই ঘরে নিয়ে গিয়ে চেয়ারের ওপরে একটু রাখলে ফ্যানের হাওয়াতে মোটামুটি টেনে যায়। তো এই দুটো জামা আজকে ভেজানো ছিল, যার জন্যে ধুতেই হবে। আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো মেঘলা ওয়েদার, সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু এগুলো যেহেতু ভেজানো ছিল আমাকে কাচতে হতোই, তাই জন্য আর গড়িমসি না করে একবারে কেচে স্নান করে বেরিয়ে এসেছি। কাচতে গেলে তো আমি ভিজে যাই সাধারণ, মানে এটা তো একটা স্বাভাবিক কথা না। তো তারপরে স্নান সেরে চলে এলাম ঠাকুরকে পুজো দিতে। আজকে দাদা নেই, দাদা যে রবিবার, আমাকে কিছু আগে থেকে বলেনি, উনি গেছে হাঁসখালি। তো ফোন করলাম, বললো যে দেরি হবে, তো আমার একা একাই এখন খেতে হবে, তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো পুজোটা আগে দিয়ে নিই। পুজো দিয়ে তারপরে ওদিকে রান্নাঘরের দিকে যাব। আজকে সেরমভাবে কিছু রান্না বান্না করিনি, ডাল ভাত করেছিলাম, তো একটু ডিম ভাজা করতে হবে। তো ঠাকুরকে আগে সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়ে নিই। কালকে হচ্ছে জন্মাষ্টমী, আমাদের তো আর ওই সোনা টোনা নেই, ওই জন্য জন্মাষ্টমী উপলক্ষে সেরকমভাবে কিছু নেই করার আর কি। যাদের গোপাল আছে তাদের বাড়িতে অনেক ঠাকুরের অনুষ্ঠান আছে কালকে, অনেক বাড়িতেই হয়। যারা এখন তো ম্যাক্সিমাম ঘরেই গোপাল আছে প্রত্যেকের। আমার মেয়েরই ভীষণ ইচ্ছা, প্রায় দিনই আমাকে বলে মা আমি একটা গোপাল নেব, আমি একটা গোপাল নেব। যখন তুই নিজে একদম বাড়িতে থাকবি, সময় পাবি, তখন নিবি। আমার পক্ষে তো সম্ভব না, না রেগুলার ওই গোপাল পুজো করা অত সহজ না। গোপালকে পুজো করতে গেলে অনেক কিছু তার মানবিচ আছে, তাকে 3 বেলা ভোগ দেয়া, তার অনেক মানে নিয়ম নিষ্ঠা আছে। তাই জন্য আর ওরকম মানে ইচ্ছা থাকলেও নিতে পারি না। তবে ওর খুব ইচ্ছা, ও নাকি বিয়ের পরে একটা গোপাল অবশ্যই নেবে, আমার সে দেখা যাবে। তো যাই হোক, ঠাকুরকে বেশ সুন্দর করে সাজিয়ে আমি পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে নিয়ে আমি সোজা চলে এলাম রান্নাঘরে এলাম একটা ডিম ভাজবো, কেননা ডালের সঙ্গে ডিম ভাজাটা সকালবেলাও করেছিলাম। তো এখন হচ্ছে আর একটু, আমাদের তো গরম গরম না করলে হবে না, ওই জন্য ভাবলাম যে একটুখানি পেঁয়াজ লঙ্কা কেটে নিই। ডিমটা খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু না খেলে 2-1 দিন একটু ভালোই লাগে খেতে। মাঝে মধ্যে ডালের সঙ্গে ডিম রান্না তো খুব একটা করি না, তো একটা ডিমই আমি হচ্ছে এখন করে নেব। দাদা নেই, দাদা আসলে ওনারটা ভেজে দেব, আমারটা আগে ভেজে আমি এখন ভাতটা খেয়ে নিই আগে। তো এই কদিন ধরে রেগুলারই বেরোনো হচ্ছে, কাজবাজ নিয়ে বসতে হবে এখন আমার প্রচুর। মানে পুজো যেহেতু একদম দোরগোড়ায় এসে গেছে, তো সেলাইয়ের প্রচুর চাপ পড়ে গেছে অলরেডি। এখনও কিছু স্টার্ট করিনি, তবে 2-1 দিনের মধ্যেই আমাকে বাজারে গিয়ে সব নিয়ে এসে শুরু করতে হবে। তো যাই হোক, কড়াইটা এঁঠো ছিল দেখে ভাবলাম কড়াইয়ের মধ্যেই একটা ডিম অমলেট করে নিই। আসলে কড়াইটা সকালবেলা আজকে রান্না বলতে সেরমভাবে বললাম না, কিছু হয়নি। ডাল ভাত করেছিলাম, মেয়েকেও একটা ডিম ভাজা করে দিয়েছি, ওই জন্যেই এই কড়াইটা আর ধোয়া হয়নি। তো বেশি একটা কিছু নোংরা হয়নি দেখে আর মাজলাম না, ভাবলাম ডিমটা ভেজে এটার মধ্যেই এখন আপাতত করে নিই, রাতের বেলায় রান্না করে তখন বের করে দেবো। তো যা ভাবা তাই কাজ, ডিমটা ভাজা হয়ে গেছে। আমার আবার ডিমটা একটু কড়া ভাজা না হলে না ভালো লাগে না খেতে, কিন্তু দাদা আবার একটু কাঁচা কাঁচা ডিম খেতে পছন্দ করে। শাড়ি ব্লাউজের অর্ডার প্রচুর পড়ে গেছে, তো তার মধ্যে আমি এই একটা শাড়ির, সরি একটা না দুটো, এইটা আর এটা ব্লাউজ পিসটা কেটে রাখলাম জাস্ট। তো এই যে এই একটা শাড়ি আর এই একটা শাড়ি, এই দুটো শাড়ির ব্লাউজ পিস কেটেছি। আর প্রচুর এই ব্যাগের মধ্যে আছে, যেগুলো কালকে ইচ্ছা আছে সব কেটে ব্লাউজ পিসগুলো অন্তত আলাদা করে ফেলবো। এখন পুজো পর্যন্ত ঘরের অবস্থা আমার এরকমই থাকবে, জামা কাপড় চারিদিকে ছড়ানো ছিটানো, কেননা অর্ডার অলরেডি প্রচুর পড়ে গেছে। কম করে 10-12টা শাড়িতে চলে এসছে ব্লাউজ সঙ্গে। তো এই শাড়িগুলোর এখন হচ্ছে
আগে ইয়েগুলো কেটে নেবো, ব্লাউজের পিসগুলো যেগুলো পিকো করতে দেওয়ার মতন সেই কটা পিকো করতে দিয়ে দেবো। পিকো মেশিন যেহেতু আমার বাড়িতে নেই, ওই জন্য আমি পাশে আমার একটা দিদি আছে, ওনাকে দিয়ে দিই, তো উনি পিকোটা করে দেয়। আর বাকি যেগুলোর হচ্ছে সাইডে আঁচলের দিকটা একটুখানি ঝুলি লাগানো থাকে, সেইগুলোর কোমর সাইডটা মেশিনেই করে দিই। পাড় লাগানো আছে তার মধ্যে। আর ব্লাউজ তো আছেই, ভ্যারাইটিস ব্লাউজ আছে, ডিজাইন ব্লাউজও আছে, নর্মাল ব্লাউজও আছে, সবই করব। যা যা করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন আপাতত এই দুটো হয়ে গেছে, 9:40 বাজে, তো ভাবলাম যে যাই খাবারে কিছু একটু ব্যবস্থা করে নিই। তারপরে কালকে তো হবে না, মঙ্গলবার দিনকে আমাকে বাজার যেতে হবে। এইগুলো সব লাইলিন, পাড়, সুতো যা যা আনার সব আনতে হবে। একবারে হয়তো এতগুলো পারবো না, কেননা নিজেদেরও আছে প্লাস বাড়ির বাইরেরও আছে, আস্তে আস্তে নিয়ে আসতে হবে। তো যাই হোক, চলো রান্নাঘরে রুটিটা করে নিই। রাতের বেলা বললামই তোমাদেরকে রুটি করব, তো রান্নাঘরে চলে এসে আমার আলু ভাজা ওদিকে বসানো হয়ে গেছে। একদিকে আলু ভাজাটা বসিয়ে রুটিটাও করে নিচ্ছি। শুধু শুধু দেরি করে তো লাভ নেই, করতেই হবে। অন্য সময় যেদিন একটু তাড়াতাড়ি আসি সেদিন তরকারি নামিয়ে তারপরে রুটি করি। তো আজকে ভাবলাম যে আজকে একটু দেরি হয়ে গেছে, যার কারণে দুটোই দুই পাশে বসিয়ে দিয়েছি। তো ওই জন্য তাড়াতাড়ি হয়েও গেছে। রুটিটা ভেজে আলু ভাজাটা ওদিকে শেষ হয়ে যাবে, রুটিও হয়ে যাবে। মেয়ের আজকে আবার দেরি হবে, একটু ছুটি হতে, ওর বাবাকে ফোন করে বলে রেখেছে নিয়ে আসতে হবে। তো ওর বাবা ওই জন্য বসে আছে, যেই ফোন করবে সেই যাবে আনতে। তো কথা বলতে বলতে আমার রুটি দেখো ভাজা হয়েও গেল। এবার হচ্ছে আলু ভাজাটাও প্রায় হয়েই গেছে। আর একটুখানি গ্যাসটা এদিক ওদিক করে গ্যাস নিভিয়ে তেলটা ঝরাতে হবে, কারণ আমি তেলটা একটু বেশি দিয়েই ভাজি, কেননা ওই একদম পোড়া পোড়া আলু ভাজা না আমার ভালো লাগে না খেতে। একটু সেঁকা তেলে আলুটা ভাজলে না ভালো হয় স্বাদটা খেতে। তো যাই হোক, কথা বলতে বলতে রুটিও হয়ে গেল, ওদিকে আলু ভাজাও কমপ্লিট। তো ঘরের মধ্যে অবস্থা দেখতেই পেলে কি অবস্থা, চারিদিকে ব্যাগ, শাড়ি, জামা কাপড় ছড়ানো। এখন এই রুটি করে গিয়ে আগে বিছানার ওপর থেকে যা যা আছে ওগুলো সব সরিয়ে নিয়ে তারপরে আমি খেয়ে নেব। ওদের যেহেতু তো আর দেরি হবে আসতে, ওর বাবা আনতে যাবে, ওনারও এসে খাবে মেয়েকে নিয়ে এসে। তাই জন্য ভাবলাম যে আমি খেয়ে নেব। অল্প একটু ভাত আছে, আমি একটু ভাতই খাবো, ওদের দুজনের জন্যই শুধু রুটিটা করলাম। তো আজকে আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম না, একটা ছোট ভিডিওই পোস্ট করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকে যেও। আর যে নতুন চ্যানেলটি দেখবে তার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। প্লিজ তোমরা একটু সবাই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে জানি কিছুই করতে পারবো না, সবই তোমাদের ওপরে। কেননা ভিডিওটা আমি যেরকম আমি নিজের মতন করে যতই যেটুকুনি করি না কেন, কিন্তু আমার ভিডিওটাকে দাঁড় করানো সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই দিদি, বোন বা যে যা ভাবতে পারো তার পাশে থাকার চেষ্টা করো। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। টাটা, গুড নাইট, সি ইউ।